মামার সঙ্গে আমি যাব, যে বাড়ি যা ছেড়ে দেবে আমি তোলো তোলো নিয়ে আসবো। ঠিক তো? ওরে পুষ্প বনে যাব আমি, পুষ্প জনা শোনে রে। পুষ্প বনে যাব আমি, পুষ্প শোনে রে। পুষ্প বনে যাব আমি। তখন এত বলি শিবনার করিছে গহমন, ওরে করিছে পথে দেতে শিবনার, পথে দেতে শিবনার ভাবে মোহনে মন রে। বনে যাব আমি, পুষ্প শোনে রে। পুষ্প বনে যাব আমি। কি যেন একটা বলেছিলাম, ওই ভক্তের বাড়িতে যাব। বলছি ও মা, ওই বাড়িতে যেন একটা কি একটা বলেছিল জানো, যে ওই দাদা গেল কই? বলছি ও মামা, তবে যেন একটা কি কথা বলা হয়েছিল, যা পাবো অর্ধেক অর্ধেক। কি বলেছিলাম বলো তো? যদি একটা বেল পাই তাহলে ভিতরটা আমার আর বাইরেটা তোমার। কি বলতে তুমি বলেছিলে বাড়িতে বেরোনোর সময় যে ভিতরেরটা তোমার বাইরেটা আমার। হ্যাঁ, ও তাই? যদি একটা কলা খেতে দেয়, একটা কলা যদি খেতে দেয়, বাইরেরটা তোমার, খোলেরটা আমার। যদি একটা নারকেল দেয়, ও খোলেরটা আমার আর বাইরের খোসা তোমার। তোমরা তুমি খাবা, হাতে হাতে ভাগ করছিস তো পুরোটা, মানে গোটাই রেখে দিচ্ছি। ও মা, ও আমার নাম কিন্তু নারদ। আমার কত দেয় না? আরে না আমার না, আচ্ছা বাইশে বাইশ পার করো, তুই বাদ দিয়ে যাবো। ও তাহলে বাইরে বাইরে পাচ্ছিল না বলে ও নাই। ও মা, ও এই যে নদী পার হতে হবে না, হ্যাঁ, এই নদী তো পার হয়ে যাবে। তাহলে মাটিকে ডাকি, ডাকো ভাইনে। বলি ও মাঝি, মাঝি। এসো দেখছি একটা নারী। হ্যাঁ, বলি হ্যাঁ, একটা মেয়ে ছেলে। বলছি আমাদের কিছু পার করতে হবে। হ্যাঁ, আমি পার করে দিতে পারবো। তা কি এখন করে দিতে হবে? আমাকে 16 আনা করে দিতে হবে। ষোলো আনা? এই, 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 1 টাকা 1 টাকা। 1 টাকা। হ্যাঁ, দেখি আমার কাছে কত কি আছে, কিছু এক। আরে ভাইরে, এই দেখ, ওরে 1 টাকা আছে। তাহলে আমার দুজনকে কত দিতে হবে? 32 আনা। আছে ওটা 16 আনা, তা 16 দুজনে 32 আনা দিতে হবে। আমার তাহলে আজকে থাক, হ্যাঁ দুজন ফিরে যাই, ভাই ভাই ভাইরে, আর 1 টাকা কাটিয়ে দিয়ে একবার বাইরে যাবো। এই আমার দুজনের মাল করে দাও। আমাকে করে দিতে হবে, তারপরে পার করে দেবো। 16 আনা তো হবে না? না, এই ভাইরে তো দেখে নেন। আমাকে দেবো না? আনতে পয়সা। না, আমি তো পারবো না। মা, আমি বুঝেছে তোমার শুনে যাওয়ার জন্য আমার। আমি বলতেছি তুই বাড়ি যা। আর আমি তেমন 16 আনা। আমি তেমন করে ছেড়ে না, আরে আছে তো ওটা 16 আনা। আমি যাবো। তুই যাবি মানে? ভক্তরা যাইতেছে আমার, হাতে বলেই যাবে। আর যখন সময় আমার আসবে সমস্যা নেই। এটা কি দেখিস তো? কি? এটা কি বলছিস? তুমি তো আমার ছেলে না। এই বলে যাও, বিশাল একটা দিছি। এটা কি বলছিস? যা হচ্ছে যাইছে যাই থাকছে না, আমি তোমার সঙ্গে যাবো যাবো
যদি মারো না মামির সঙ্গে বলে দিবি বুঝতে পারবে এখন আমি ধরো যে একজন পার হতে হলে 16 টাকা না ওই নৌকায় বলি আমাদের শুনে হয় ওই নৌকায় ওই বাতির নৌকায় বলে তো দুজন বাতিলি 16 টাকা তাই তো দুজন বাতিল দুজন তোমার পারবে না আমাকে 32 আনা করে দিতে হবে নৌকায় তো উঠতে হবে তা নৌকার ঘুরে ঘুরে পাঠিয়ে হবে না? হ্যাঁ এখন যদি একজন পাতে 16 না দুজন পাতে 32 হবে তাই তো হ্যাঁ ঠিক তো যদি একজন পাতে 16 আনা 16 না হ্যাঁ আমি বলি কি জানো মামা ওই নৌকা তো দুজন রাখবো তাহলে আমি তোমার সাথে গিয়ে থাকবো মামা আর তুমি আর আমারই যাও পাতেও একটা হবে না হবে তো ওজন নিলে হবে না বেশি ওজন নিলে হবে না তাহলে হবে না ও মামা যে শুনছি না দুটো হলো না আমি যুক্তি করেছি হ্যাঁ তোমার সঙ্গে আমি যুক্তি করেছি না না তোমার সাথে আমাদের কোনো আমার বাড়ি মেয়েছিল আমরা দাওয়াতেই শুনি আমি বলছি যে দুজন পাতে বলে একজন পাতে আমি আমার মামা খাইয়াবো আমার মামা পাবো তাতে তো হচ্ছে না না হবে না হ্যাঁ আমি বলি শোন ওদিকে দেরি গিয়ে তো ভাগ করে রাখতেছে আমার গুলো সচ্ছে না তুই ব্যস্ত হয় রাই তুমি প্রস্তান হ আমার রাত্রিতে সুমক আছে আর রায়টা তুই না আমি যাবো না আমি যাবো না তাও পারবি রে না আমি যাবো না তুমি যাবো আমার এই দোষ কি ধরে তোর কিছু মা ভাই না ও কোনোদিন না ও মামা আমি যাবো না আমি যাবো না যাবো না যাবো না যাবো না আমি বলেছি মামা হ্যাঁ ভাই রে, ভালো তোমার সঙ্গে নাও আমি ভালো ভালো বলতেছি ভাই রে, তুই বাড়ি যা আমি যাবো না যাবো না তুই তাহলে নিশ্চয় তো শুনবি রে হ্যাঁ যাবো না যাবো না এই লাঠি এই ঠিকানাই তোমার আমি যদি হ্যাঁ আজকে তুই বলো এই ঠিকানাটিতে মামির কাছে যাবো এবার পরে যা, তোর মতো বড় অনুষ্ঠান দেখলাম আমি নারদ আরে বাবা রে তুই না যেখানে যাই সেখানে খালি যাবাই আরে না তোমার সোজা করে তারপরে সামোয়া আমার শোনা হ্যাঁ ঠিক আছে তুই কালী দিকে বিশ্বাস তবে কথা হতে নারদ করেছে গান। করেছে গমন। কৈলাসতে যেতে আসি, কৈলাসতে যেতে আসি, চিরকাল সোমরে পূর্ব
যাব আমি পুষ্পয়নে শোনে ফুলবনে যাব আমি ওই বাইরে যাও। আমি এরকম দিকে দিলাম বাইরে যাও। মানুষ পার হয় হ্যাঁ। ওই নৌকার গুলোর পরে বসে আর ওখানে যে তুমি ট্রাভেল করছো কেন এখনো যাইনি। আমি যাচ্ছি আরে শোনো শোনো ভগবান বলিয়ে তোমার বলি যে তোমার পুষ্পবনে যাব আমি পুষ্পয়নে শোনে ফুলবনে যাব আমি ভাগ্নে তুমি আমার জানলা পাংখা লাগিয়ে দিতে আর আমার জানলা লাগিয়ে দিতে ও ভাগ্নে মামি গো সন্ধ্যেবেলাতে গোলাতে রাত 12টার সময় রওনা দিলে ও আমি আবার সেই ভোর না হতে হতে ফিরে এলে তোমার মামা গই এই কাল সত্রে লাঠি ইমানটা বলেছে কেমন ওই কাল সন্ধ্যে বলেছে ওই কাল সন্ধ্যে লাগিয়ে তোমার আজকে দুটোটা দিয়ে নাও আমি বলেলাম না যে তুমি যাচ্ছ ভালো কথা মামার সঙ্গে যদি আনতে পারো খুব মাতব বাড়ি হয়ে গেছো তাই মাতব বাড়ি হয়ে বললো মামা মামি তুমি আমার হাতে দাও আমি আবার তোমার সেইভাবে এনে দাও ঠিক আছে মামা তোমার মেরেছে আর তুমি যদি আমার মারো তাহলে তো তুমি কোনো কথা শুনতে আমার কাছে পারে না বাবা তুমি মারো না কোনো বাবা দেওয়া হবে না তোমার আমি কথা বলে যাচ্ছি। জানাইতেছে বাবা হ্যাঁ ঠিক আছে ও কথা শোনাতে বাবা মেরে মাথা খারাপ না না কোনো কথা চলবে না কমেন্ট করে রাগ করিস না বাবা না আমি পারবো শোন বাবা শোন বলো তুমি মামা আমি যদি বলি আমার যে কটা বাড়ি গেছে মামা সেই কটা বাড়ি গিয়ে মামার ফিরতে পারতো তোকে মেরেছে হ্যাঁ তুই যে আমার একমাত্র ভাগ্নে তুই যে আমার গণেশ কার্তিকের মতো আমাকে মামি করে ডাকিস ওরে ভাগ্নে আমি যে তোকে সবসময় আজকে আমার ভক্ত সে যে সেই ভক্তের জন্য আজ সন্তান সম ভাগ্নেকে প্রহার করেছে তবে